কাঁচা আমের সিজন তো চলেই গেল। আমি সেই সুযোগে কাঁচা আমের 2 প্রকারের আচার বানিয়েছি। একটা হচ্ছে আমের খোসা সহ, আরেকটা হচ্ছে খোসা ছাড়া। খুব সহজে কোনো ঝামেলা ছাড়া অনেক মজা করে আচার বানিয়েছি, আপনাদের সাথেও শেয়ার করব। আশা করছি আমার আজকের এই রেসিপিও আপনাদের অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমেই তো আমের খোসা সহ আচারটা বানাবো, তার জন্য আমগুলো আমি কেটে নিয়েছি এরকম সাইজ করে। আমগুলো কেটে অবশ্য ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এখন এই যে আমের আচারে দেওয়ার জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। প্রথমেই তো কয়েকটা গোটা শুকনা মরিচ নিয়েছি, তারপরে জিরা নিয়েছি, পাঁচফোড়ন নিয়েছি, আর সর্বশেষ গোটা ধনিয়া। এগুলা হচ্ছে একটু ভেজে তারপরে হচ্ছে গুঁড়া করে নিব। আমি মশলাটা টেলে নিয়ে তারপরে যে গুঁড়া করে নিয়েছি, মশলাটা এক সাইডে রেখে দিব। মশলাটা এখন লাগবে না, যখন লাগবে তখন দেখিয়ে দিব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে অনেকখানি সরিষার তেল দিয়েছি, তার ভিতরে গোটা কয়েকটা শুকনা মরিচ দিয়েছি, আর এই যে রসুন কুচি দিয়ে দিলাম। যেহেতু এটা খাঁটি সরিষার তেল ছিল, সেহেতু তেলটা গরম হওয়ার সাথে সাথে এভাবে ফেনা উঠবে, ভয়ের কোনোই কারণ নেই। আমি এখানে কয়েক প্রকার গুঁড়া মশলা দিচ্ছিলাম, শুকনা মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, লবণ, আর এই যে পরিমাণ মতো চিনিও দিয়ে নিয়েছি। আপনারা চাইলে আম দেওয়ার পরে চিনি দিতে পারেন। চিনি দিয়ে আমি আমগুলোও দিয়ে দিচ্ছিলাম। আমগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, অনবরত নাড়তে হবে। আমের আচার বানাতে গেলে তল থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য কিছুক্ষণ পরপরই নেড়ে দিতে হয়। আর আচার বানাতে গেলে এমনিতেই অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হয়। আমি এই যে আমটা ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম মশলার সাথে। এখন এই যে এভাবে নাড়তে নাড়তে আমগুলো সেদ্ধ করে নিব। আমগুলো যখনই 90% সেদ্ধ হয়ে যাবে তখনই আমি মশলা দিয়ে দিব। আমি এই যে কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আমি সবকিছু আমার পরিমাণ মতোই দিচ্ছিলাম। আর এই আমের আচার বানাতে গেলে একটুও পানি ব্যবহার করা যাবে না, অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু তল থেকে লেগে যাবে। আমগুলো 90% সেদ্ধ হয়ে গেছে, তখন এই যে গুঁড়া করা মশলাটা দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, আর এখন অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে একদম আচারের মতো করে নিতে হবে। অনেক বেশি মজা লাগে এই আচার খেতে। আমার তো ভীষণ ভালো লাগে, সব থেকে ভালো লাগে খিচুড়ি দিয়ে খেতে। এখন একটু শুকনা মরিচ ভেজে গুঁড়া করে নিয়েছিলাম, সেটা একটু দিয়ে দিলাম যাতে করে একটু টেস্ট বাড়বে। অনবরত নাড়তে নাড়তে একদম আচারের মতো করে নিয়েছি। আচারটা একদমই রেডি হয়ে গেছে। আমি একটু তেল অল্প দিয়েছিলাম, আচারটা তো হয়ে গেছে। এখন তেল বেশি করে দিয়ে আচারটা তেলের ভিতরে রাখতে হবে, অনেক বেশি টেস্ট হয় এই আচারটা খেতে। আচারটা একদমই রেডি হয়ে গেছে। আমি অল্প করে বানিয়েছিলাম, আমি তো খেয়েই শেষ করে দিব, যার কারণে আর তেল দিইনি। আপনারা চাইলে তেল দিয়ে নিতে পারেন। আচারটা দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও অনেক বেশি মজা হয়েছিল। যাই হোক, আচারটা হয়ে গেছে। এখন খোসা ছাড়া আচার বানাবো, তার জন্য আমগুলো আমি এভাবে ফাল ফাল করে কেটে নিয়েছি। এখন এই যে পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছিলাম। পানি দিয়ে ধুয়ে আমি কিছুক্ষণ রোদ্রে শুকাতে দিয়েছিলাম যাতে করে পানিটা শুকিয়ে যায়। তারপরে আবারও চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে অনেকখানি সরিষার তেল দিয়েছি, রসুন কুচি দিয়েছি। আগেরটা যেভাবে বানিয়েছি এটাও কিন্তু সেম ওইভাবে বানাতে হবে, তবে আগের আচারটাতে আমি একটু ঝাল বেশি করে দিয়েছি। ওই আচারটা যেহেতু আমি খিচুড়ি দিয়ে খাবো, তাহলে ঝাল হলেই ভালো লাগবে। আর এই আচারটা হবে টক ঝাল মিষ্টি, সব কিছুই সম পরিমাণে দিয়েছি। এখন এই যে আমগুলোও দিয়ে দিচ্ছিলাম। আমটা দিয়ে তারপরে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তবে এই আচারটা একটু ঝাল কম করে দিব, মিষ্টি বেশি করে দিব, যাতে করে খেতে অনেক বেশি মজা লাগবে। আর আমের এই আচারটা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে, আমার কাছেও ভীষণ ভালো লাগে। সবার ঘরেই কম বেশি এরকম আমের আচার হয়। আমের সিজনে সবাই আমের আচার বানাই, সেভাবে আমিও বানিয়েছি, আপনাদের সাথেও শেয়ার করলাম। যেহেতু সব কিছুই শেয়ার করি, চিনিটা দিয়ে অনবরত নেড়ে নেড়ে একদম মিশিয়ে নিতে হবে। 90% সেদ্ধ হয়ে গেলে পাঁচফোড়নের মশলাটাও দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া দিব, জিরার গুঁড়া দিব, দিয়ে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে একদমই হাত ব্যথা হয়ে যায়, তারপরেও কিন্তু নাড়তে হবে, না হলে তল থেকে লেগে যাবে। আর তল থেকে লেগে গেলে কিন্তু খেতে বেশি একটা ভালো লাগবে না। এই পর্যায়ে এসে আমি গুঁড়া মশলাটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু স্কিপ হয়ে গেছে, ভিডিওতে আসে নাই, যার কারণে আমি দেখাতেও পারিনি। গুঁড়া মশলাটা দেওয়ার পরে নেড়ে নেড়ে একদম আচারের মতো করে নিয়েছি। এই তো একদম পারফেক্ট হয়েছে আমার আচারটা। আমার এই আচারের কালারটাও যেমন এসেছিল, টেস্ট তার থেকে 1000 গুণ বেশি হয়েছিল। এটা আমি কালকে সকালে আবার একটু রোদ্রে দিব, যাতে করে আচারটা অনেক বেশি ভালো থাকবে, অনেক দিন রেখে খাওয়া যাবে। আমি যেহেতু অল্প করে বানিয়েছি, আমার কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, রেখে আর খাওয়া যাবে না। যাই হোক, আমার এই আচারটাও একদম রেডি হয়ে গেছে। আমি একটু রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম, আর এত সুন্দর হয়েছে আচারটা। আপনারাও চাইলে এরকম সহজভাবে আচার বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর অনেক টেস্টি হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।